একদিনে বা এক বছরে সফলতার আশা করো না, সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো। শুধু বড়লোক হও না, বড় মানুষ হও। নিজের ওপর বিশ্বাস না এলে ঈশ্বরের ওপর বিশ্বাস আসে না। যা কিছু আপনাকে শারীরিক, বৌদ্ধিক এবং আধ্যাত্মিকভাবে দুর্বল করে তোলে সেটাকে বীজ ভেবে প্রত্যাখ্যান করুন। অনুতাপ করো না, পূর্বে যেসব কাজ করেছ সেসব নিয়ে মাথা ঘামিও না। এমনকি যেসব ভালো কাজ করেছ তাও স্মৃতিপথ থেকে দূর করে দাও। সেবা করো তাৎপর্যতার সাথে, দান করো নিমিত্তভাবে, ভালোবাসো নিঃস্বার্থভাবে, ব্যয় করো বিবেচনার সাথে, তর্ক করো যুক্তির সাথে, কথা বলো সংক্ষেপে। শক্তি জীবন, দুর্বলতায় মৃত্যু, বিস্তারতাই জীবন, সংকোচনই মৃত্যু, প্রেমই জীবন, ঘৃণায় মৃত্যু। শক্তি ও সাহসিকতাই ধর্ম, দুর্বলতা ও কাপুরুষতাই পাপ। অপরকে ভালোবাসাই ধর্ম, অপরকে ঘৃণা করাই পাপ। ভগবান যদিও সর্বত্র আছে বটে, কিন্তু তাকে আমরা জানতে পারি কেবল মানব চরিত্রের মধ্য দিয়ে। প্রার্থনা করা অপেক্ষা প্রাণ খুলিয়া হাসা অনেক ভালো। গান করো, দুঃখের হতি হইতে নিষ্কৃতি লাভ করো। পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা করো, তার মধ্যে রয়েছে সমস্ত ধর্ম। সবচেয়ে বড় ধর্ম হলো নিজের স্বভাবের প্রতি সত্য থাকা, নিজের প্রতি বিশ্বাস করুন। সেই নারীও ধন্য যার চোখে পুরুষ ভগবানের পিতৃভাবের প্রতীক। একটি রাষ্ট্রের অগ্রগতি জানার সবচেয়ে ভালো উপায় হলো সেই রাষ্ট্রের নারীর অবস্থান। গোলামির ওপর যে সম্পর্কটা দাঁড়িয়ে আছে সেটা আবার কখনো ভালো হতে পারে? যেখানে মেয়েদের স্বাধীনতা নেই সে জাতি কখনো উন্নতি করতে পারে না। জগতী মায়ের স্থান সকলের ওপরে, কারণ মাতৃভাবেই সবচেয়ে বেশি নিঃস্বার্থপরতার শিক্ষাও প্রয়োগ করা হয়। যখন তুমি ব্যস্ত থাকো তখন সবকিছুই সহজ বলে মনে হয়, কিন্তু অলস হলে কোনো কিছুই সহজ বলে মনে হয় না। আমরা শ্রীলোককে নীচ, অধম, মহাহ্যায়, অপবিত্র বলি, তারপর আমরা পশু, দাস, উদ্যমহীন, দরিদ্র। ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না।